গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের বর্বর হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। এবার ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বার্তা সংস্থা আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ইসরায়েলি সেনাবাহিনীর বরাদ্দে প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা থেকে রকেট নিক্ষেপের পর মধ্য ইসরায়েলের বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে গুশদান এবং হাসফেলা এলাকায় সাইরেন বেজে ওঠার পর দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে আসা ৩টি প্রজেক্টাইল শনাক্ত করা হয়েছে। এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলের হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার এ ঘটনায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক শত মানুষ। বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্বাস্থ্য বার্তা এএফপি খবরে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮,৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এ সংখ্যা বেড়ে ৪৯,৫৪৭ জনে দাঁড়িয়েছে।